দুইটা কাজে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়, বয়স বেশি হয়ে যায়, রুজি টাকা পয়সা বেশি হয়ে যায়। দুইটা কাজে, তার একটা হলো সদাচরণ আর একটা হলো দুয়া। মানে হলো এই, মানুষকে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। সেই দিন যদি আপনার নামে করোনা লেখা হয়ে থাকে, আর আজকে যদি আপনি পাথরের ভিতরে ঢুকে যান, তবু আপনাকে করোনা ধরবেই। আর সেদিন যদি করোনা আপনার নামে না লেখা হয়ে থাকে, আর আজ যদি যার করোনা হয়েছে তার গায়ের সাথে গাও লাগিয়ে বাকি জীবন থাকেন, তবু আপনার করোনা হবে না। তাকদীরকে এইভাবে বিশ্বাস করতে হবে, তাহলে আপনি মোমেন। আমি কোনোদিন করোনার 5 পয়সা দাম দিইনি। শুরুতেই বলেছিলাম যে করোনায় মারা যাবে আমি তার গোসল দিব। কারো যদি করোনা হয় তাহলে আমি তার সাথে 1 প্লেটে খাবো, এতে আমার অন্তরে ধাক্কা খাবে না। আমারও যদি করোনা হয়ে যায় তাহলে আমি বলবো এর কারণে হয়নি, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে লেখা হয়েছিল, তাই হলো। আমি কথাটা এইভাবে নিয়ে যাব, এদিক দিয়ে নয়। আমি আমার ভাগ্য দিয়ে নিয়ে যাব, যেহেতু একাধিক বুখারী মুসলিমের হাদিস যে মানুষের ভাগ্য কখন লেখা হয়েছে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 50,000 বছর পূর্বে তার জীবন কয়দিন থাকবে লেখা হয়ে গেছে, তার মরণ কোথায় মরবে লেখা হয়ে গেছে, তার রুজি কি খাবে লেখা হয়ে গেছে, মাসায়েব তার অসুখ বিসুখ কি কি রোগ তার হবে তা লেখা হয়ে গেছে। সেগুলো হবেই, ওগুলো আল্লাহ লিখে দিয়েছেন, তার নাম ভাগ্য। কেউ যদি এই 50,000 বছর পূর্বের লেখাটা কেটে দিতে চায়, তাহলে তার দুইটা পদ্ধতি। এক হলো ভালো আচরণ, আর 2 হলো দোয়া। মনে থাকবে না যে আল্লাহ রসুল বলছেন, এই ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা আইয়ুবসাতা লাহুর রিজক, কেউ যদি চায় যে তার রুজি বেশি করা হোক, ওর টাকা পয়সা বেশি করা হোক, এটা যদি কেউ চায়, ওই ইনশাল্লাহু ফি আসারিহি, আর তার বয়স বাড়িয়ে দেওয়া হোক, এইটা যদি কেউ চায়, যা আমার বয়স একটু বেশি হয়ে যাক, আমার একটু টাকা পয়সা বেশি হয়ে যাক, এই দুটা যে চাই, ফাল এসেল রাহেমাহু, সে যেন ভালো আচরণ করে। হাদিস বুখারী মুসলিম। মনে থাকবে না মনে হয়? এখন যদি জিজ্ঞাসা করি বলতে পারবেন? মানুষের বয়স বেড়ে যায় দুইটা কাজে, মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় দুইটা কাজে। তার একটা কাজ কি? ভালো আচরণ। আরেকটা এখনো আপনি বলেননি, দোয়া। তো সেটাও বলি জাযাকাল্লাহ খায়ের। মনে আছে? খুব ভালো কথা, জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইরাদ্দুল কাজা ইল্লা বিদুআয়ে, ভাগ্য পরিবর্তন করা যায় না দোয়া ছাড়া। ভাগ্য পরিবর্তন করা যায় না দোয়া ছাড়া। দোয়া দিয়ে ভাগ্য পরিবর্তন করা হয়। দোয়া করলে খুশি হন, আর দোয়া না করলে রাগ করেন, অসন্তুষ্ট হন। মান ইয়াসআলিল্লাহ এরকা বলে, যে চায় তার উপরে খুশি হন। অলাম ইয়াসআলিল্লাহ ইয়াগজাব আলাইহি, যে চায় না তার উপরে রাগান্বিত হন। এই বাচ্চা, এইবার ভালো করে মনে করে নেন তো, মানুষের বয়স বেশি হয় কি করলে? ভালো আচরণ করলে। আর একটা কি? দোয়া করলে। মানুষের টাকা পয়সা বেশি হয়ে যায় কি করলে? ভালো আচরণ করলে।
আর কি করলে? দোয়া করলে। এবার আপনাকে থেকে শুরু করি। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। পৃথিবীর মানুষ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। আল্লাহর সাথে ভালো আচরণ হলো শিরক করা, শিরক না করা। আল্লাহর সাথে ভালো আচরণ হলো শিরক না করা। কেউ যদি শিরক করে তাহলে আল্লাহর সাথে ভালো আচরণ করলো না। 2, অবিল ওয়ালিদাইনি ইহসানা। বাপ মায়ের সাথে ভালো আচরণ করো। কেউ যদি বাপ মায়ের সাথে ভালো আচরণ করে তাহলে তার বয়স বেশি হয়ে যাবে, রুজি বেশি হয়ে যাবে। যদিও মনে হচ্ছে যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। আমার মা যে আমার বউকে সবসময় গালি দেয়। তোমার মা যদি 24 ঘন্টা তোমার বউকে গালি দেয় তবুও তুমি মুখ খুলতে পাবা না, মুখ বন্ধ, একবারে মুখ খুলতেই পাবা না। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রসুল বলছেন, তোমার বাপ মা তোমার কাছে কি পায় মানে? হুমা জান্নাত নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। তোমার বাপ মা তোমার জাহান্নাম, তোমার বাপ মা তোমার জান্নাত। দিন রাত যদি তোমার বিরুদ্ধে যায় তবু মুখ খুলতে পাবা না। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ তোমার মাকে দেখবে না, গালি দেয় সেজন্য। তো কি করবা তুমি? এসব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, গোসল দেওয়া তুমি, কাপড় পরিয়ে দিবা তুমি, কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, চিকিৎসা করাবা তুমি, হাত পা টিপে দিবে তুমি, যা যা প্রয়োজন দিন রাত তুমি নিজেকে লাগিয়ে রাখবা। মায়ের বাপের সেবায়, পেশাব হোক, পায়খানা হোক, কাপড় হোক, পরিষ্কার করা হোক, যা প্রয়োজন তো দিন রাতে লেগে থাকবা। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। মুখ খুলতে পাবা না, জোরে কথা বলতে পাবা না। ওখানে জোরে কথা বলা নিষেধ, ওখানে জোরে হাঁটা নিষেধ, ওখানে হাত নড়িয়ে কথা বলা নিষেধ। চুপ থাকেন আপনি, যে এত বেশি কথা বলিয়েন না তো আম্মা, এইটা বলা নিষেধ। ওকে তুমি আর আমি চিনতেই পারিনি, যার কারণে ভালো আচরণ করতে পারিনি। মরলে কিন্তু সব ব্যথা আসবে তোমার কাছে, সব কথা তোমার মনে পড়বে। একদিন আমি মার উপরে খেপে বাড়ি থেকে বের হচ্ছিলাম, খুব মন খারাপ করে বের হয়েছিলাম। চুপ থাক, মন লাগলে থাক, আর না হলে তুই যা, যেখানে যাবি যা। এরকম একটা কথা বলে মার সাথে কথা বলে বের হয়েছিলাম। এই কথাটা তোমার মরা পর্যন্ত তোমাকে আঘাত করবে।